প্রচলিত রেওয়াজের বাইরে ৩০-এর দশকে বাউল গানের ধারার সাথে এক ব্যতিক্রমী গানের ধারার উদ্যোগ নেওয়া হয়, যেটাকে বলা হয় মালজোড়া বাউল গান। মূলত ময়মনসিংহ এবং নেত্রকোনা অঞ্চলে একসময় কবি গানের জয় জয়কার ছিল। কবি গানের কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় এটাকে গানের যুদ্ধ, গানের লড়াই, যেখানে কবি এবং কবি তারা সামনাসামনি তাদের গানের যুদ্ধ চলতো, বিভিন্ন ধরনের গানের কথা নিয়ে বিতর্কমূলক যুদ্ধ। আর সেটি যখন বাউল গানের সাথে সংমিশ্রণ ঘটে তখন তাকে বলা হয় মালজোড়া বাউল গান। আর সেই গান একটা সময় এত বেশি বিখ্যাত হয়ে পড়েছিল, সেই গানের সঙ্গে জড়িয়ে আছেন জালাল খাঁ, রশিদ উদ্দিনের মতো মহাজনদের নাম। সেই সব গান, সেই সব কথা, সেই সব সুর আমাদের আত্মার খোরাক। হিজল তবাল বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীতের নিয়মিত আয়োজন। আজ শুরু করলাম মালজোড়া গানের কিছু তথ্য নিয়ে, সাথে আছি সঞ্চালনায় তাসনুভা মোহনা। সব ধরনের গানেই ভীষণ পারদর্শী, কিন্তু লোকসঙ্গীতকে ভালোবেসে বারবার বাংলাদেশ টেলিভিশনে আসে, আমাদেরকে গান শোনায়। হিজল তমালে আমাদের আজকের অতিথি তরুণ প্রজন্মের শিল্পী লাবণী শাহরিয়ার। লাবণী, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। সাধারণত যে অনুষ্ঠানগুলোতে তোমাকে পাওয়া হয় সেখানে একটা লম্বা সময় ধরে অনেক ধরনের অনেকগুলো লোকগান তুমি গেয়ে থাকো। আজকে একটা গান তুমি করবে, কিন্তু সেই গানের একটা বিশেষত্ব তো অবশ্যই আছে। সেটা কি ভেবে ঠিক করেছো যে এই গানটা গাবো এবং এই জন্য গাবো? বাউল গানের মধ্যে, শেকড়ের গানের মধ্যে শ্রদ্ধা সবসময় ছিল আমার। সেই শ্রদ্ধা থেকে আমি বাউল মাতা আলেয়া বেগমের গান করব আজকে। আমি আজকে গাইব পথের কাঙ্গাল আমারে বানাইলা। চলো শুনি।
হিজল তমালে আমন্ত্রিত অতিথিদের মধ্যে এবারে আমাদের সঙ্গে আছেন বাবুল কিশোর দাস। চলুন কথা বলি, গান শুনি। কোথা থেকে এসেছেন? রংপুর থেকে। রংপুর থেকে? আচ্ছা, অনেক দূর, অনেকটা দূরের পথ। অনেকটা দূরের পথ। এবং এমন একটা জায়গা থেকে এসেছেন যেখানে লোকগানের জয় জয়কার। কেমন লাগে এই যে অনেক মানুষকে গান শোনাচ্ছেন? ভালো লাগে, ভালো লাগে, তাদের ভালোবাসা পাই, খুব ভালো লাগে। কোন গানটা শুনছি? মায়ুর মাও একে তো হল ধোকড়া খেতা, ছিতিয়া হইছে স্যাংস্যাঙা, উসুমে না ধরে নিন ধরে না। আহা, মানে পুরো একেবারে রংপুরের আঞ্চলিক ভাষায় ভরপুর। হ্যাঁ, চলুন গানটা শুনি। আচ্ছা। মায়ুর মাও একে তো হলে ধোকড়া খেতা, শীতিয়া হইছে স্যাংস্যাঙা, উসুমে না ধরে নিন ধরে না, উসুমে না ধরে নিন ধরে না। শিশিরালি পুবাল ভাও জারুতে না ঠাউরে গাউরে, শিশিরালি পুবাল ভাও জারুতে না ঠাউরে গাউরে, কৃষ্ণা চকি মুড়াই শোকে জাহান তো আর পাশে না, কুসুমে না ধরে নিন ধরে না, কুসুমে না ধরে নিন ধরে না। কেবল গেল পৌষ মাস, কি হইবে যে মাঘের শ্বাস রে, কেবল গেল পৌষ মাস, কি হইবে যে মাঘের শ্বাস রে। আচ্ছা কোন হাসকারি তোর খেতা সেলাই করলু না, কুসুমে না ধরে নিন ধরে না, কুসুমে না ধরে নিন ধরে না। দিনত কোনো এত করি খাতা খেন্দেশ লইত নারী রে, দিনত কোনো এত করি খাতা খেন্দেশ লইত নারী রে, তখনে কই চুম্বিসিয়া ধুবু পোয়াল খেরের বিছি না, কুসুমে না ধরে নিন ধরে না, কুসুমে না ধরে নিন ধরে না। মায়ুর মাও একে তো হলে ধোকড়া খেতা, শীতিয়া হইছে স্যাংস্যাঙা, কুসুমে না ধরে নিন ধরে না, কুসুমে না ধরে নিন ধরে না, কুসুমে না ধরে নিন ধরে না। পাখি বাউলিয়ানা হিজল তমালে আমাদের এবারের অতিথি শিল্পী। আচ্ছা, তুমি তো সব ধরনের লোকগান করো, সব আঙ্গিকের করো, কিন্তু বিষয়টা কি এরকম যে বাউল গান তোমাকে বেশি টানে? একদম, এটা ছোটবেলা থেকেই বাবার হাত ধরে তো আমার গানের জগতে আসা। তো বাবা বাউল গানটাকে এমনভাবে গলায় তুলে দিয়েছে, বাউল গানের প্রতি এমন একটা ভালোবাসা তৈরি হয়েছে যে আমি সেখান থেকে আদৌ বেরোতে পারি না। বাহ, খুব ভালো। তো চলো আবার গান শুনি। গান কি বাউল গান হবে আজকে? হ্যাঁ, ভান্ডারি একটি গান, খুবই চমৎকার একটি গান, গাউসিল আজম বাবা নূরে আলম গাইছে। ভীষণ জনপ্রিয় গান, ভীষণ জাঁকজমক একটা গান। একদম শুনি। তুমি
গান গাইতে ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে আস্তে আস্তে প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়ে ওঠা একেবারেই কিন্তু ছোটোখাটো কথা নয়। সেরকমই একজন শিল্পী আমাদের এবারের অতিথি, সাথে আছেন দিতি সরকার। কেমন আছে দিতি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। একটা রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন, এবং তারপরে আজকে অনেকটা বছর সেই গান নিয়েই যাত্রাটা মানে চলে যাচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, এই মুহূর্তে বলো কোন ধরনের গান বেশি ভালো লাগছে? না, এমনিতে সব ধরনের গানই ভালো লাগে, কিন্তু হচ্ছে আমার জন্য যখন গাই তখন আমি বাউলাঙ্গিকের বিচ্ছেদঙ্গের গান কিংবা মানে বাউলাঙ্গিকের যে গানগুলো এগুলো বেশি পছন্দ করি, আর লালন সাইজির গান এগুলো বেশি পছন্দ করি। তো আজকে হিজল তমালের দর্শক শ্রোতাদের জন্য কোন গানটা নিয়ে এলে? এটি হচ্ছে ভাবের গান আর কি, সাধক মনমোহন দত্তের। তো এই গানটি হচ্ছে পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল ঘটা। মানে বিষয়টি হচ্ছে আমরা কোনো না কোনো দিক থেকে সবাই মানে পাগল, অর্থের জন্য, তারপরে রূপের পাগল, নেশার পাগল, সেই তো কিন্তু দোষটা পরে শুধু হচ্ছে পাগলের। হ্যাঁ, তো এই সুন্দর সাধক কিন্তু। হ্যাঁ ওইভাবেই গানটা লিখেছেন, সেই গানটি গাওয়ার চেষ্টা করব। চলো তাহলে গানে এবং সুরে সুরে শুনি। দিল দরিয়ায় ডুবে দিয়ে গে, দিল দরিয়ায় ডুবে দিয়ে গে, পাগল বিনে ভালো কে পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল ঘটা। পাগল পাগল সবাই পাগল, তবে কেন
হিজল তামাল মানে নতুন নতুন শিল্পীদের আগমন, এবং আমরা চাই খানিকটা অপ্রচলিত অথবা অল্পশ্রুত গান আপনাদের সামনে তুলে ধরতে। সেইখান থেকেই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি জেসমিন আক্তারকে। চলুন কথা বলি আমার শিল্পীর সঙ্গে। কেমন আছেন জেসমিন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুব মিষ্টি দেখতে লাগছে আপনার। থ্যাংক ইউ। আজকে কোন গান করবেন হিজল তামাল? আজকে আমি যে গানটি গাইবো পল্লী গীতি, খুবই জনপ্রিয় একটি গান, উজান গাঙ্গের নাইয়া। আমাদের দর্শকদের যাতে ভালো লাগে সেই জন্য আপনার গানটা শুনিয়ে দিই। জি, গান অবশ্যই। হোক। ও
আমাদের এবারের শিল্পীর নাম ধ্রুব সরকার। চলুন ধ্রুবর সঙ্গে লোকগান নিয়ে একটুখানি আলাপ করি, তারপর তার গান শুনবো। কেমন আছেন? ভালো আছি। কোথা আপনি থেকে ভালো আছেন এসেছেন? তো? আমি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে এসেছি। কিশোরগঞ্জ, নেত্রকোনা, বৃহত্তর ময়মনসিংহ বলতে পারি আমরা না? জি, সেই জায়গায় তো লোকগানের একটা আলাদাই বিচরণ রয়েছে। অবশ্যই। আর প্রত্যেকটা জেলার আঞ্চলিকতা, আঞ্চলিক ভাষার গান, সেগুলো আমাদেরকে একেবারে সেই নিজস্বতাটার কথা মনে করিয়ে দেয় বারবার করে। তো আজকে কোন গানটা আমরা ধ্রুবর কাছ থেকে শুনবো আগে সেটা জানি। আমি কালাশা রচিত মুর্শিদ পরশমণির গানটি করব। আচ্ছা, এই গানটা যে করতে চাইছেন আজকে হিজলতমালে, এর পেছনে কি কোনো বিশেষত্ব আছে, কোনো কারণ আছে? বিশেষত্ব আসলে মুর্শিদের আমাদের সবাইকে কিন্তু ওপারে যেতে হবে, এটা আধ্যাত্মিক গান। চলুন আমরা গানটা শুনি। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ মূল ধন, মুর্শিদ চরণ মূল ধন, জীবন থাকতে চিল্লায় না লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তৈলা সে মাখন, মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তৈলা সে মাখন, সেই সে মাখন করো সে মাখন করো ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চোরা তোর হইব রে আকুল, হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চোরা তোর হইব রে আকুল, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কোনো মানা থাকবে না লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা।
রে বানায় লাই কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহার রে বানায় লাই কাঞ্চা সোনা মুর্শিদ চরণ মূলধন মুর্শিদ চরণ মূলধন জীবন থাকতে চিনলায় না লোহার রে বানায় লাই কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহার রে বানায় লাই কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহার রে বানায় লাই কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহার রে বানায় লাই কাঞ্চা সোনা। মালজোড়া গানের মাল শব্দটি এসেছে কুস্তির লড়াই থেকে। নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ পূর্ব ময়মনসিংহের অধ্যুষিত অঞ্চলে একসময় এই কুস্তির লড়াই ভীষণ বিখ্যাত ছিল। তাই যেসব শিল্পীরা মালজোড়া গান করতেন তাদেরকেও কিন্তু এই উপাধিতেই ভূষিত করা হয়েছিল। আজকে মালজোড়া গানের বিভিন্ন তথ্য দিয়ে শেষ করছি হিজল তমাল। পরবর্তী পর্বে দেখা হবে, আমন্ত্রণ রইল।